হইমো, কোথায় রে? আয় একটু এদিকে। হ্যাঁ মা, আসছি। কি মা, বলো। কি করছিলি ঘরে বসে এই সময়? একটু সেলাই করছিলাম মা। এই কাজের সময় কি ওইসব করে? ওসব ফাঁকা সময় করতে হয়। কি করতে হবে বলো না। শোন না, একটু একবার হারানদের পুকুর থেকে এক কলসি জল নিয়ে আয় না, ভাত করব তো। আমাদের পুকুরের জলটা তো একবারে খারাপ হয়ে গেছে, খাওয়া যায় না তো আর। তবে পুকুরের আর দোষ কি করে দিই? সবাই চান করে, খাড় সাবান দিয়ে জামা কাপড় কেচে ধোয়, এতে কি আর জল ভালো থাকবে? তাই তো এখন অন্যের পুকুরে যেতে হয়। যা যা মা, একবার হারানদের পুকুর থেকে জলটা নিয়ে আয়। মা, ওদের পুকুরে যেতে আমার একদম ভালো লাগে না। দেখো, মেয়ের কথা শোনো। এক কলসি জল আনবে, ভালো লাগে না বলে দিল। তা ভালো লাগে না কেন রে? কি হয়েছে? হারানের বউকে কিছু বলেছে নাকি কখনো জল আনি বলে? ধুর, জল আনলে আবার কে কি বলবে? জল আনলে কি পুকুরের জল একেবারে কমে যাবে নাকি যে সে কিছু বলবে? তাহলে তাহলে অসুবিধা কিসের? ওদের বাড়ি যেতে তো চণ্ডীতলাটা পড়ে মা। ওই চণ্ডীতলার রোয়াকে যত সব পাড়ার বুড়োগুলো বসে থাকে, আর কেউ সেখান দিয়ে গেলে কি সব নোংরা নোংরা কথা বলে। আর 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 কি? আর কেমন করে যেন একটা দেখে আমার দিকে। ও তা দেখে তো কি হয়েছে? ওরা তো তোর কেউ জেঠুর বয়সী, কেউ বা দাদুর বয়সী। ওরা দেখলে কি তুই অপবিত্র হয়ে যাবি নাকি? আমি তোকে পাঠাতাম না, কিন্তু আমার হাতের তো সমস্যা আছে, জানিস তো সব। তাই তোকেই পাঠাই। যা না মা, যা একবার। তুই জল আনলে এই চালগুলো বেছে নিয়ে ভাত বসাবো। ঠিক আছে, যাচ্ছি। মায়ের কথায় হৈমবতী যাচ্ছে বটে, কিন্তু যেতে তার একদম মন নেই। ওই চণ্ডীতলা পেরিয়ে হারানদের পুকুরে যাবার কথা ভাবলেই তার মন বিরক্তিতে ভরে ওঠে। কিন্তু মায়ের একটা হাত যে পোলিওয় বাঁকা হয়ে গেছে, তাই কলসি জাগাতে পারে না মা। ভারী কাজগুলো তাই হৈমৈ করে। ওই তো চণ্ডীতলা এসে গেছে। কতগুলো লোক বসে বসে গাল গল্প করছে। পাড়ার সম্পর্কের শিবু খুড়ো, নিতাই খুড়ো, রমেশ জ্যাঠা সবাই আছে। তাদের দেখে হৈমর পা যেন আর চলে না। আরে ওই মুজে, কোথায় চললে কলসি নিয়ে? হারান জেঠুদের পুকুরে যাচ্ছি জল আনতে। তা বটে বটে, তা ভালো আছো তো? মা বাবা ভালো তো? হ্যাঁ, সবাই ভালো। আসছি, জল নিয়ে গেলে মা ভাত রান্না করবে। আরে মা ভক্ত মেয়ে, সেই জন্য শ্বশুর ঘরে বেশি দিন ঘর করতে হলো না মেয়েটাকে। মেয়েটা অকালে বিধবা হলো। জীবনে কি দেখলে আর এই বয়সে? তবে বিধবা হলে কি হবে? আমাদের হৈমুর রূপ কিন্তু আছে, কি বলে নিতাই? হ্যাঁ 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 হ্যাঁ, তা যা বলেছো বটে। আবার রঙিন শাড়ি আর গয়না পরিয়ে দাঁড় করিয়ে দিলে আবার বিয়ে হয়ে যাবে। কেউ দেখে বলবেও না যে আমাদের হৈম বিধবা। বলো কি নিতাই, বিধবার আবার বিয়ে? ছ্যা 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 ছ্যা, এ আবার হয় নাকি? ও কথা কখনো শুনিও নি, আর স্বপ্নেও ভাবতে পারিনি। এসব শোনাও পাপ। ছি 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 ছি। নিতাই, তুমি কি ধর্ম টর্ম সব বিসর্জন দিয়ে দিলে নাকি নিতাই? তুমি এসব কথা বলছো কি করে? লোকে শুনলে কি বলবে? তোমাকে তো খারাপ বলবে, সাথে সাথে তোমার সঙ্গী হিসেবে আমাদেরকেও খারাপ বলবে। না না শিবুদা, ও কথা আমি বলিনি। কিন্তু শহরে তো এখন খুবই রমরমিয়ে বিধবার বিয়ে হচ্ছে। বলো কি? না 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 না, এ একদম ঠিক নয়। এ অত্যন্ত জঘন্য কাজ। সমাজ বলে তো একটা ব্যাপার আছে নাকি নিতাই? মেয়েদের একবারের বেশি বিয়ে দিলে হয় নাকি? মেয়েদের যদি একবারের বেশি দুবার করে বিয়ে হয়, তাহলে মেয়েদের সাথে আমাদের পুরুষ মানুষের পার্থক্যটা কোথায় থাকলো? তাও আমরা একের বেশি যে বিয়ে করি, তা তো নিজেদের জন্য করি না, ওই কন্যাদায়গ্রস্ত বাপগুলোর জন্য করতে হয় আর কি। তবে শহরে যদি বিধবাদের সঙ্গে বিয়ে হয়, তাহলে ওই শহরে না পা রাখাই ভালো নিতাই। ও শহর থেকে আমরা যত দূরে থাকবো ততই আমাদের দেশের মঙ্গল। সমাজটা দেখছি একদম আস্তে আস্তে উচ্ছন্নে যেতে বসেছে, কি বলো নিতাই? তা যা বলেছো। এ এ কি, তুমি এখানে? কেন আসতে পারি না বুঝি? এখানে এইভাবে এলে কেউ দেখে ফেললে? তুমি জানলে কি করে আমি এখানে আসবো? আমি সব জানি, তুমি কখন কোথায় যাও আমি সব জানি। কেন, তুমি কি আমার পিছনে গুপ্তচর রেখেছো নাকি? আমি থাকতে আবার গুপ্তচরের দরকার কেন? তা ঠিক,
কিন্তু এই রাস্তার মধ্যে তুমি যে আমার পথ আটকে দাঁড়ালে, কেউ দেখে ফেললে কি হবে বলো তো? দুটো নিন্দের রটাতে তো কেউ দুবার ভাববে না। কেউ দেখলে দেখুক, আমি কাউকে ভয় পাই নাকি? ভারী আমার বাহাদুর এলেন গো। তারপর কেউ দেখে ফেললে আমাদের গামছাড়া করে দিক আর কি। তাহলে তো ভালোই হবে, আমরা দুজন তখন একসঙ্গে থাকতে পারবো। কত সহজেই বলে ফেললে তুমি, কিন্তু কে থাকতে দিচ্ছে আমাদের? আমি যে বিধবা, তুমি আমায় ভালোবাসলে কেন গো শুধু শুধু? আমার জন্য তো তোমাকে অনেক জ্বালা পোয়াতে হবে। সইতে পারবে তো এত জ্বালা? খুব পারবো, তোমার জন্য আমি সব সইতে পারি। বিয়ে করবে হৈম? বিয়ে এখন? কি বলছো, কেউ মানবে নাকি? জানি তো কেউ মানবে না, কিন্তু আমরা বিয়ে করব। চলো না, হয় আমরা পালিয়ে যাই এখান থেকে, অনেক দূরে আমরা পালিয়ে যাব। আমরা শহরে পালিয়ে যাব, সেখানে অত সমস্যা হবে না। জানো, শহরে এখন কত বিধবার বিয়ে হচ্ছে, কেউ সেখানে তাদের কিছু বলছে না। তুমি বুঝতে পারছো না, কেউ তাদের কিছু বলছে না কারণ তারা অনেক বড় লোক, তাই তাদেরকে কেউ কিছু বলে না। তারা শিক্ষিত, তারা ভদ্রলোক, আর আমরা তো গ্রামের মধ্যে সবচেয়ে গরিব লোক। আমাদের দিকেই তো সবাই আঙুল তুলবেই। কিন্তু তোমার বাবা তো অনেক শিক্ষিত, যদু মাস্টার বললে এখন সবাই এক ডাকে চেনে তোমার বাবাকে। শিক্ষিত হয়ে কি হবে, টাকা তো নেই আমাদের। আর বড়লোক না হলে এই সমাজে কেউ মান দেয় নাকি? আর যদি আমার বাবার অনেক টাকা থাকতো, তাহলে সবাই আমাদেরকে মান দিত। ঠিক আছে, ওসব ভেবে কি হবে, চলো আমরা শহরে চলে যাই। আর মা বাবা, তারা তো কিছুই জানে না, তারা তো আমায় খুঁজবে এভাবে পালালে। ঠিক আছে, বাড়িতে বলো তাহলে। আমি বৃহস্পতিবার রাতে এইখানে তোমার জন্য অপেক্ষা করব। তোমার হাতে 6 দিন সময়, তুমি বাড়িতে বলো। আর যদি না মেনে নেয় তারা? তাহলে বৃহস্পতিবার সকালে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তুমি আমায় না বলে যেও, ভয় পেও না, আমি রাগ করব না। আজ আসি। হৈম যে সেদিন কিভাবে বাড়ি এসেছিল সে কথা আর নাই বা বললাম। মাথার উপর সেদিন তার কত চিন্তা, তা যেন তার ভারী কলসির থেকেও বেশি ভারী ছিল। গিয়েছিল তো 1 কলসি জল আনতে, কিন্তু পথে যে এমন একটা ঘটনা ঘটবে তা কি সে আগে থেকে জানতো? বাড়িতে বাবা মাকেই বা সে এখন কি বলবে? তারাই বা মানবে কেন? আর তারা মেনে নিলেও বা এই সমাজ মানবে কেন? কিন্তু বলতে তো তাকে হবেই কথাটা, না হলে যে অধরকে সে হারাবে। মা, বাবা, তোমাদের একটা কথা বলবো। কি মা, তুই এত তোতলাচ্ছিস কেন? কি হয়েছে? বাবা, আমি না 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 কিছু নয়। কি হলো বল, না বললে বুঝবো কি করে কি হয়েছে? মা, আমি অধর একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। হৈম, এ তুই কি বলছিস? হৈম, তুই তুই এসব কি বলছিস? আচ্ছা, অধর মানে কি ওই পাড়ার ওই অধর ডাক্তার? হ্যাঁ বাবা। সে তো শুনেছিলাম শহরে গিয়ে ডাক্তারি পড়ছে। ছেলেটা ভালো, কিন্তু তবে হৈম, তুই বিধবা, তোর একবার বিয়ে হয়েছিল, তুই আবার কি করে এসব ভাবছিস? তুই জানিস পাড়ার লোক শুনলে আমাদের কি করবে? আমাদের এক ঘরে করে ছাড়বে রে। এসব চিন্তা মাথাতেও ঠাঁই দিস না। কি করবে বললে? ওরা আমাদেরকে এক ঘরে করবে? ওই ভয়েতেই তো সারা জীবন পালিয়ে পালিয়ে বেড়ালাম। ইচ্ছে ছিল মেয়েটাকে একটু লেখাপড়া শেখাবো, একটু শিখিয়েছিলাম, কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে, পাছে ওই শিবু নিতাই এদের চোখে না পড়ে যায় এই ভেবে। মেয়েটা একটু বড় না হতেই গ্রামের সবাই বলতে লাগলো, মেয়েকে কি বুড়ি করে বিয়ে দিবি নাকি বাড়িতেই বসিয়ে রাখবি? এই কথা তোমাকে আমাকে দুজনকেই কম শুনতে হয়নি গিন্নি। তাই সমাজের ভয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলাম, যেখান থেকে হোক ধরে খুঁজে একটা ছেলে জুটিয়ে। কিন্তু বিয়ে দিয়ে কি লাভ হলো গিন্নি? 2 বছর ঘুরতে না ঘুরতেই জামাইকে হারালাম। মেয়ে আবার আমার কাছে এসে পড়লো। এখানেই শেষ নয়, বিধবা হয়ে এলেও অনেক কথা শুনতে হয়েছে। আমাকে বলতে পারো, এই সব কিছুর মধ্যে মেয়েটা কি একটুও ভালো আছে? একটা সুন্দর জীবন কি ও পেল কখনো? তুমি কি বলতে চাইছো? সোজাসুজি ভাবে উত্তরটা দাও তো আমাকে। কাউকে আমি আর ভয় পাই না। তখন ভয় পেতাম কন্যা দ্রায়গ্রস্ত বাবা বলে, কিন্তু এখন আর আমি কাউকে ভয় পাই না। আমার মেয়ে বিয়ে করবে, আবার বিয়ে করবে শহরে গিয়ে। এমন তো এখন কতই বিয়ে হচ্ছে। তোমরা বাইরের জগতের খোঁজ রাখো কিছু? কিন্তু এটা তো তোমার শহর নয়, ওরা ছেড়ে দেবে কেন? এতদিনে কি ওরা আমাদের ভালো থাকতে দিয়েছে?
শুধু টাকা নেই বলে আমরা গরিব বলে আমাদের সব সময় কি ওরা দমিয়ে রাখেনি? সব কিছুতে এক ঘরে করে রাখেনি কি আমাদের? কোনো দিনও ভালো থাকতে দেয়নি ওই শিবু, নিতাই আর ওদের মতো কিছু লোকেরা। আর তাছাড়া আমার মেয়েরই বা বয়স কত? আমরাই কতদিন আগলে রাখবো ওকে? আমাদেরও তো বয়স হচ্ছে, ওকে আগলে রাখার মতো তো একটা মানুষ চাই। আমরা যখন থাকবো না, ওকে এই গ্রামে তখনও সুরক্ষিত থাকবে? ঠিক আছে, তবে তুমি যা করবে করো, আমি তো কিছু ভাবতে পারছি না। তোমাকে কিছু ভাবতে হবে না, তুমি শুধু ভবিষ্যতে যে ভয়ঙ্কর বিপদ আসবে সেটা সহ্য করে নিও। আর এখন মেয়েটাকে দুহাত ভরে আশীর্বাদ করে দাও, যেন সে ভালো থাকে, সুখে থাকে। তোরা শহরে চলে যাস মা, আর দেখিস এই গ্রামে যেন আর কখনো ফিরিস না। তোরা ভালো থাকিস, আমরাও খুব ভালো থাকবো। সেই রাতেই হৈম চোখের জলে বাবা মাকে বিদায় দিয়ে অধরকে বিয়ে করে গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু পরের দিন সকালে হৈমর বাবা মায়ের ঘুম ভাঙলো উঠোনের হট্টগোলের আওয়াজে। যদু মাস্টার, যদু মাস্টার বাইরে এসো। আর কত মুখ লুকিয়ে থাকবে যদু? বাইরে তো তোমাকে বেরোতেই হবে। বাইরে এসো, আজই তোমার একটা হেস্তনেস্ত হবে। কি হলো, সাত সকালে এত হাঁকডাক কেন? কেন ডাকছি জানো না বুঝি? বলি বিধবা মেয়েটাকে রাতের অন্ধকারে কোথায় পাঠালে? বারে, মেয়ে যে ঘরে নেই তা তো জানো, আর কোথায় পাঠালাম তা জানো না? যদু, তোমার দেখছি স্পর্ধা একবারে আকাশ ছুঁয়ে যাচ্ছে দিন দিন। তুমি কার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছো জানো? নাকি তোমারও তোমার মেয়ের মতো বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? বুদ্ধি লোপ পাইনি, বরং এতদিন বুদ্ধি লোপ পেয়েছিল। এতদিন তোমাদের ভয়ে যা যা সিদ্ধান্ত নিয়েছি তা সবই ভুল ছিল। তার কোনোটাই আমার নিজের সিদ্ধান্ত ছিল না, সবই তোমাদের চাপিয়ে দেওয়া মত ছিল। এই এতদিন পর আজ আমি একটা নিজের সিদ্ধান্ত নিতে পেরেছি, আর বিশ্বাস করো আজ ভীষণ ভালো লাগছে। মনের মধ্যে একটা আলাদা শান্তি লাগছে। ভালো লাগছে এই ভেবে যে মেয়েটা এতদিন পর এবার হয়তো একটু ভালো থাকবে। তা কোথায় গেছে হইমু? যেখানেই গেছে সেখানে তোমাদের বাঘ নখও পৌঁছাবে না। কি এত বড় কথা? আমাকে সবার সামনে অপমান করলে তুমি? এই সবাই শোনো, আজ থেকে যদুর জল নাপিত সব বন্ধ, আর কেউ যদুর সাথে কথা বলবে না। যে আমার কথা অমান্য করবে তাকেও আমি এক ঘরে করে দেব। এই তো ঠিক হয়েছে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো শিবুদা। যেমন কর্ম, বুঝুক ঠেলা ব্যাটার বড্ড বড় বড় কথা হয়েছিল, এবার বুঝুক কি করে জীবন চালাবে ও। আমাদের মাথার উপর শিবুদা থাকতে তুমি সমাজ নষ্ট করবে, তা তো হতে দেব না আমরা। আমাকে ভয় দেখিও না শিবু, এতদিন ভয় পেতাম শুধু আমার মেয়েটার জন্য, আর তো কেউ রইল না। এই বুড়ো বুড়ির যেমন করে হোক চলে যাবে, তবু আমার মেয়েটা তো বেঁচে গেল। হ্যাঁ, যেমন করেই হোক সত্যি চলে যাচ্ছিল যদু ও তার স্ত্রী। অনেক অসুবিধা সত্ত্বেও দুটো পেট চালাতে তাদের খুব একটা বেগ পেতে হয়নি। এই ঘটনার পর 5 মাস কেটে গেল। প্রায় সবাই ভুলে গেছে এখন সেই ঘটনা। মাঘ মাসের সন্ধ্যা। একদিন নিতাই, শিবু চণ্ডীমণ্ডপ তলায় বেশ সেজেগুজে এসে দাঁড়িয়েছে। কিরে, এত দেরি করলি কেন আসতে? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মশার কামড় খেয়ে খেয়ে আমার পা গুলো ফুলে আলু হয়ে গেল। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল শিবুদা। ঠিক আছে, চলো নয় একটু দাঁড়ালে কি আর হয়েছে তাতে? গিয়ে ভালো মন্দ যখন খাবে তখন দেখবে সব ভুলে যাবে। সত্যিই যা বলেছিস, আজ শুনেছি অনেক কিছুর রান্না হবে, বড় লোকের বড় বড় ব্যাপার। মৃত্যুঞ্জয়ের নাতি বাবলু শহরে গিয়ে কত বড় ব্যারিস্টার হয়ে গেল বলো। সেই তো ছোট বাবলুটা মাঝে মাঝে তার দাদুর সঙ্গে চণ্ডীমণ্ডপ তলায় আসতো। সে অবশ্য অনেককাল আগের কথা, এখন কি সে আর আমাদেরকে চিনতে পারবে? এখন তার শহরের কত বন্ধু, কত মেয়ের সঙ্গে তার ওঠা বসা। শুনেছি তার চরিত্র নাকি। আরে ছাড়ো তো, ওসব ভেবে আমাদের কি? ওসব ঠিক আছে নি তাই, কিন্তু শেষে শহরের বিধবাকে বিয়ে করবে? এমন আইবুড়ে ছেলের কপালে বিধবা মেয়ে? তবে সবার মুখে শুনেছি ওটাই নাকি আজকালের ফ্যাশন। হ্যাঁ, ওতে আমাদের কি? আমাদের নিমন্ত্রণ করেছে, আমরা খেয়ে আসবো।
কত ভালো মন্দ খাবে। তাছে বিধবাকে বিয়ে করলো আর কি কাকে বিয়ে করলো আমাদের অত দেখার দরকার নেই, জমিয়ে খাবো শুধু আজ। তা যা বলেছিস। চল 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 চল, জোরে পা চালা, পেটের ভিতরটা খিদেতে মোচড় দিচ্ছে। আরে এখান পর্যন্ত রান্নার গন্ধ আসছে, গোটা গ্রামকে যেন আজ গন্ধতে মাতিয়ে দেবে আজ। তা যা বলেছো, আজ খাবো বটে। এই হলো পাড়ার নিতাই শিবুদের মতো মাতব্বরদের দল, যারা গরিবরা অন্যায় করলে তার বিচার বসায়, এক ঘরে করে তাকে। কিন্তু সেই একই কাজ যখন বড় লোকরা করে তখন সেটাই আর কোনো ভুল থাকে না, কারণ সেখানে যে তাদের পেট ভোজনের নিমন্ত্রণ থাকে। বড় লোকদের ওপর জোর চলে না যে তাদের, বড় লোকদের এক ঘরে করবে কি করে।